পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। জেলা পরিষদের নতুন রাস্তা উদ্বোধন হলো আমবেড়িয়া নতুন হাট থেকে 3 নম্বর ফেরিঘাট পর্যন্ত। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন সাধারণ মানুষ ও বিক্ষোভ করেছিলেন রাস্তার দাবিতে। অবশেষে সেই রাস্তার আজ শুভ উদ্বোধন হলো। এতে সাধারণ মানুষ ও গ্রামবাসীরা খুশি। আমবেড়িয়া নতুন হাট থেকে 3 নম্বর ফেরিঘাট পর্যন্ত পিচের রাস্তার জন্য মোট ব্যয় 1,32,483 টাকা। তার শুভ উদ্বোধন হলো আজ। বাংলার মুখ্যমন্ত্রী একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে পথশ্রীর শুভ সূচনা করেন। আমবেড়িয়া নতুন হাট থেকে 3 নম্বর ফেরিঘাট পর্যন্ত পিচের রাস্তা নির্মাণের শুভ সূচনা হলো এদিন উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য অর্চনা মণ্ডল, হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ববৃন্দ। দেখুন, মানুষের দাবি দাবা আশা আকাঙ্ক্ষা পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার 11 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত যেভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, রাস্তাঘাট করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। রাস্তা খারাপ ছিল, মানুষের প্রতিবাদ ছিল, দাবি ছিল। সেই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার পূরণ করেছেন এবং এই রূপমারি আমবেড়িয়া নতুন হাট থেকে রূপমারি ফেরিঘাট পর্যন্ত অর্থাৎ হারাধন মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটির জন্য তিনি 1,35,92,092 প্লাস টাকা দিয়েছেন, অর্থাৎ মানুষের চলাচলের সুগম করেছে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা কাজকে ভালোবাসি, উন্নয়ন করি, সুতরাং কথা কম কাজ বেশি। দাবি সাধারণ মানুষের যারা করেছে সেটা তারা যুক্তিসঙ্গত করেছে, কারণ মানুষ উন্নয়ন চায়। কিন্তু আপনারা দেখছেন বাংলা সরকারের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, একদিকে 100 দিনের কাজের টাকা বন্ধ, একদিন বিভিন্ন ফান্ড সমস্ত টাকা কিন্তু বন্ধ। তার সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আজকে রূপমারি মোড় না, সারা বাংলায় কিন্তু একটা উন্নয়নের যোগ্য চলছে। একদিকে আমার পাড়া আমার সমাধানে 80,000 বুথে 10 লক্ষ করে টাকা দিয়ে সমস্ত জায়গায় কিন্তু কাজ শেষ হয়েছে, কাজ চলছে এবং এখনো চলবে। এছাড়াও অন্যান্য যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো এখানে কিন্তু কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকার টোটাল বঞ্চিত সত্ত্বেও আজকে এইচডিবি থেকে শুরু করে পিএনজিওয়াইএস থেকে শুরু করে মানে আপনার বিভিন্ন রকম যে ফান্ডগুলো আছে, এই রাস্তা যে ফান্ড দিয়ে চলছে টোটাল রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে কিন্তু করছে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চোপড়ার বিডিওর কাছে গণ ইস্তফা নিয়ে লিখিত অভিযোগে হাজির চোপড়ার বিএলওদের একাংশ। চোপড়া বিডিওর কাছে গণ ইস্তফার লিখিত নিয়ে পৌঁছন চোপড়ার বিএলওরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্ত নথি সংগ্রহ করে নির্বাচন কমিশনের দেওয়া পোর্টালে আপলোড করেছেন। তবে দেখা যাচ্ছে প্রথম পর্বে শুনানির পর লিগ্যাল ডিসক্রিপেন্সির কারণে বহু ভোটারের ফের শুনানির নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। এই শুনানিকে ঘিরে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। পরবর্তীতে আবার যদি বৈধ কাগজ থাকা ব্যক্তির কারোর নাম থেকে যায় সেক্ষেত্রে কি হবে, এ বিষয়েও আশঙ্কায় রয়েছেন বিএলও থেকে শুরু করে ভোটাররাও। এতে চোপড়ার বিএলও গণ নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। সে কারণেই তারা চোপড়ার বিডিওর কাছে লিখিত গণ ইস্তফা দিতে এসেছেন বলে তারা জানিয়েছেন। খবর পেয়ে বিডিও অফিসে ছুটে আসেন চোপড়া থানার আইসি সুরাজ থাপা, ছুটে আসেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিএলওদের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে আশ্বাস করা হয় তাদের। তবে এ বিষয়ে বিএলওরা জানান চোপড়ার বিডিও তাদের আশ্বাস করেছে, তবে আমরা আমাদের এই সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেব।
দেখেন, আজকে আমরা চোপড়া ব্লকের সমস্ত বিএলওগণ আজকে 3 মাস ধরে আমরা এই কাজের সঙ্গে জড়িত। ঠিক আছে, আপনারা জানেন আমরা মানে এতটাই এই কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে যে আমরা সকাল সন্ধ্যা দুপুর রাত আমরা এই কাজ করতেছি। এবং আমরা এর আগে এলডি লজিক্যাল ডিসক্রিপশনগুলো যেগুলো আসছিল আমরা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে ডকুমেন্টস আপলোড করলাম, যাতে নোটিশ না আসে। আমাদেরকে বলেছিল যে আপনারা ডকুমেন্টস আপলোড করুন, নোটিশ আসবে না। তারপরেও আমরা এতটা পরিশ্রম করলাম, আমাদের পরিশ্রম বৃথা চলল। আজকে আবার সেইগুলোর নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে। অনেক বিএলও সাহেব নোটিশ ডিস্ট্রিবিউশন করছে সিরিয়াল ওয়াইজ যেহেতু আসতেছে। এখন আমরা এই আতঙ্কের মধ্যে আছি যে চোপড়া ব্লকে আমাদের যে 70,000-এর অ্যাবভ নোটিশ ইস্যু হলো, এবার আবার আমরা যে ডকুমেন্টস রিসিভ করে আবার যে আপলোড দিব, এটার কি সিকিউরিটি আছে যে ওই ব্যক্তিটার নামটা থাকবে কি থাকবে না? যদি কারো নাম লিগ্যাল কোনো মানুষের নাম যদি কেটে যায় তাহলে আমরা নিরাপত্তায় ভুগবো, আমাদের অসুবিধা হবে। আমাদের দুঃখ বেদনার কথা বললাম আমরা সবাই। এখন উনি বলল আমরা আমাদের গণহারে ইস্তফা দিলাম। দেওয়ার পর এখন স্যার বলল যে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি কি করা যায়। পদত্যাগ করলেন বা ডেপুটেশন দিতে এসেছিলেন যে ওনারা কাজ করবেন না। অ্যাকচুয়ালি ওনাদের পরে যা খাটনি করছে, যা কাজ করছে, কাজগুলোর কোনো মর্যাদা হয় না। কারণ এর আগে হিয়ারিং করেছে যেগুলোর কেস, ওইগুলোর কেসকে আবার নোটিশ পাঠাইছে। তো ওরা তো আর গরু ছাগলটা যে একটা হিয়ারিং 2বার 3বার করে করবে, তার জন্য ওদের সুপিরিয়র ছিল এখানটাই ভিডিও সাহেব ছিল, আরও সাহেব। ওনাদের কাছে ওনারা জানাতে এসেছিলেন যে এইভাবে যদি আজীবন আমাদেরকে কাজ করতে হবে নাকি গাধার খাটনি, আমরা তো এইগুলো করেছি, তারপরে আবার করতে হবে। এই নিয়ে ওনারা বললো যে এবার সরকারের যা নির্দেশ এসছে এটাকে করেন, এরপরে আর করতে হবে না। এই কারণে ওরা করতেই চেয়েছিল না, তথাপি আমরা বিএলওদেরকে সুজাই করলাম যে তোমরা কাজটা করো, যেহেতু সরকারের নির্দেশ আছে কাজটা উঠাও, সবাইকে বুঝাই বলা হয়েছে এবং আমরা সবাই কপি। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুন্দরবনে ম্যানগ্রোভ বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন। সুন্দরবনের ম্যানগ্রোভ দিন দিন হারাতে বসেছে, সেই দিকেই লক্ষ্য রেখে বিশেষ উদ্যোগ নিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। কালীতলা পিকে নবযুবক সংঘের মাঠে ছোট ছোট বাচ্চাদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি করে তারা। বিশেষত তারা ম্যানগ্রোভ রক্ষার্থেই উদ্যোগ নিয়েছেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ম্যানগ্রোভ বিশেষ ভূমিকা পালন করে, তাই সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার্থে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীতে তারা আরও উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ করবেন, এই সংগঠনের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজয় কুমার মণ্ডল, সহ সভাপতি বুদ্ধদেব মণ্ডল, সম্পাদক ব্রজ সুন্দর মণ্ডল, সহ সম্পাদক সমর রায়, সুমন মণ্ডল ও অন্যান্য সদস্যরা। আমরা সুন্দরবন সারা বছরেই বন্যা কবলিত এরিয়া। এই বন্যা থেকে বাঁচতে নদীর বাঁধ না বাঁচালে সুন্দরবন বাঁচবে না। তাই সুন্দরবনকে বাঁচাতে হলে নদীর বাঁধ বাঁচাতে হবে, নদীর বাঁধ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। তাই আমরা সুন্দরবনকে বাঁচাতে, প্রাণ বাঁচাতে এবং নদীর বাঁধ বাঁচাতে এই গাছ লাগান প্রাণ বাঁচান এই উদ্যোগ নিয়েছি। অবশ্যই তারা দেখভাল করবে আর আমরা তার পিছনে তো অবশ্যই থাকবো। গাছ হচ্ছে আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য। গাছ না হলে আমরা বাঁচতে পারবো না। গাছ ভূমিক্ষয় যেমন রোধ করে, নদীর বাঁধ শক্ত করে, তেমন আমাদের অক্সিজেন যোগায়, পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করে। সেজন্যই আমরা গাছকে প্রাধান্যটা বেশি দিচ্ছি। আর প্রত্যেক ছাত্রছাত্রী যেন এই গাছকে অবলম্বন করে বেঁচে থাকতে পারে, গাছ লাগায় প্রতি বছরই। সেজন্য আমরা বাচ্চাদের হাতে গাছগুলো তুলে দিচ্ছি। অভিনয় নিবেদনের তরফ থেকে বাচ্চাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে। আমাদের এই সংস্থাটা সব জায়গায় মানে এই দিনটা সব জায়গায় পালন করা হয়। সব জায়গায় পালন করা হয়, বাচ্চাদের নিয়ে সব অনুষ্ঠান করা হয়, আবৃত্তি থেকে শুরু করে গান থেকে শুরু করে গাছ লাগানো, গাছ তুলে দিচ্ছি কারণ দেশ বাঁচানোর জন্য, সুন্দরবন বাঁচানোর জন্য। কবিতার নাম আমার ভারত। উজ্জ্বল নক্ষত্র যুব সন্ন্যাসী ছিলেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য। আমার ভারত হিন্দু, মুসলমান। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে বন্দে ভারতের স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চের অবস্থান বিক্ষোভ। ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করল ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চের নেতৃত্ব, ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সংগঠন। এদিন ধূপগুড়ি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে প্রায় 4 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের দাবি বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ ধূপগুড়িতে দিতে হবে। অবস্থান বিক্ষোভের পাশাপাশি আন্দোলনকারীরা স্টেশন ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্টেশন মাস্টার আন্দোলনকারীদের আশ্বাস দেন যে এই বিষয় নিয়ে তিনি রেল দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। স্টেশন মাস্টারের এই আশ্বাসের পর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সদস্যরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দাবিটা মূলত 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালদা থেকে বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করছেন। তো অন্যান্য জায়গার সঙ্গে আমরাও ধূপগুড়ির পাবলিক আমরা জানতাম যে এখানে বন্দে ভারত স্লিপার কোচের স্টপেজটা হবে। আমরা এই ব্যাপারে খুব আশাবাদী ছিলাম, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে প্রথমে অল্প কয়েকটা স্টেশনে স্টপেজ দিয়ে এই ট্রেনটার যাত্রা শুরুর ঘোষণা হলো। তারপরে কি কারণে অন্যান্য চাপে আরও ছোটোখাটো অন্যান্য অনেক জায়গাতে এই স্টপেজগুলো পুনরায় দেওয়া হলো। তাহলে শুধু আমরা বাদ গেলাম আমরা ধূপগুড়ি। তা আমাদের ধূপগুড়ি মহকুমা একটা মহকুমা যেটা অনেকগুলো গ্রাম বেষ্টিত একটি শহর, এবং এখানে ব্যবসার মধ্যে কাঁচামাল এবং অন্যান্য যে ব্যবসা সামগ্রী, সেই সঙ্গে মাছ, কাঁচামাল, অন্যান্য ব্যবসা, এই ব্যবসায়ীরা দূরপাল্লায় তাদেরকে ব্যবসার কারণে যেতে হয়, মাল আনতে যেতে হয়। তো আজকে বন্দে ভারত স্লিপার কোচের মতন একটি উন্নত মানের ট্রেন যেটা আমাদের ধূপগুড়ি থেকে স্টপেজ দিলে আমাদের ব্যবসা অনেক ভালো হতো, আমাদের নাগরিকরা অনেক ভালো পরিষেবা পেত। তো এই বঞ্চনার কারণেই আজকে আমরা ধূপগুড়ি মহকুমা নাগরিক কমিটি এবং ধূপগুড়ির ব্যবসায়ী সংগঠনগুলো, সেই সঙ্গে ধূপগুড়ির আপামর জনসাধারণ মিলে আমরা আজকে এই ধর্নায় বসেছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। हम लोग फॉरवर्ड कर देंगे, जैसे हम लोग का जैसे गाइडलाइन आता है ना, उसके अनुसार हम लोग काम करेंगे। हम लोग फॉरवर्ड करते हैं, क्या उन लोग गाइडलाइन करते हैं उसके अनुसार काम किया जाएगा। अगर बहुत जल्दी होता है तो जल्दी काम हो जाएगा। বিষয়গুলো যেরকম থাকবে ঠিক তেমনি আজকের মুখ্য বিষয় যেটা সবার সভাপতিকে আমি খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বগো টাইম। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ। কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে হিয়ারিং এ ডেকে হয়রানির অভিযোগ তুলে টাকি রোডে গাছের গুড়ি কেটে টায়ার চালিয়ে বিক্ষোভ।
মাটিয়া থানার স্বরূপনগর এলাকায় এসআইআর নিয়ে হয়রানির জন্য রাস্তায় বসে বিক্ষোভ, অবরুদ্ধ টাকি রোড। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর এর শুনানিতে তারা হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন, তারপর পুনরায় আবার তাদের শুনানিতে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন তাদেরকে হয়রানি করছে বলে অভিযোগ। অবরোধের জেরে বন্ধ টাকি রোডের যান চলাচল। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ। অন্যদিকে সন্দেশখালী 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে এসআইআর এর হয়রানির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। তাদের দাবি, সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রোজগার বন্ধ করে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে ঘুরে হয়রানি হতে হচ্ছে। অযথা হয়রানি বন্ধ করতে হবে, তা না হলে সঠিক পদ্ধতিতে এসআইআর করতে হবে। বসিরহাট মহকুমা জুড়ে বিভিন্ন ব্লকে এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারই প্রতিবাদে কোথাও বিক্ষোভ, কোথাও প্রতিবাদ দেখাচ্ছে কখনো তৃণমূল কর্মী সমর্থকরা, আবার কোথাও সাধারণ মানুষ। সব মিলিয়ে হয়রানি শেষ নেই মানুষের। যে আমাদের যে এসআর হয়েছে সে সঠিকভাবে হয়নি। আমাদের সব কাগজপত্র জমা সব ঠিক আছে, নামের ভুল নেই, কিছু ভুল নেই। শুধু আমার ক্ষেত্রে বলছি, আমরা 4-5 ভাই বোনই, কিন্তু আমার 4-5 সবাইকে ফেরত করানো হয়েছে। কেন? আমি বিলেরকে জিজ্ঞেস করে কেন ফেরত আলো, বলতে 5-6 ভাই বোনের জন্য ফেরত আলো। এটা কি কোনো ন্যায্য হলো? এরকম কোন কারণ? হয়রানি শিকার হচ্ছে মানে আমার বারবার জমা আছে, ফেরত আসা হচ্ছে কি জন্য? বিডিও সাহেব এখানে না আসবে এবং আমাদের নথিপত্র সঠিক থাকার কারণেও আমাদের বারবার গরিব মানুষের হেরে যাওয়ার কারণে আমাদের এই রাস্তা অবরোধ থাকবে। বিডিও সাহেব আসবে, আমাদের নথি দেখবে এবং আমরা দেশের নাগরিকতা কিনা এটাও দেখে আমাদের প্রমাণ করবে, তারপর আমরা অবরোধ তুলবো। এই অবরোধ আমাদের চলতে থাকবে। আমাদের হিয়ারিং এ যায়নি, কিন্তু নাম ফেরতের কারণে আমরা নথি দিয়েছি, তারপরেও আবার আমাদের হিয়ারিং এ ডাক পড়েছে। আমাদের নথি থাকার কারণেও বারবার ডাকছে। হ্যাঁ, ইলেকশন কমিশন কি বলেছিল যে যাদের বাবার 2000 সালে নাম থাকবে, তাদের বাবার নাম থাকলে তাদের আর প্রমাণ একটা যে কোনো নথি দিলে তাদের নামটা ফেরত আসবে না। তারপরেও বিচলিত হচ্ছে এই গরিব মানুষ। তাই আমরা এই অবরোধ করে গেছি যে আমাদের বিডিও সাহেব এখানে আসুক, আমাদের নথিটা দেখুক। নথি থাকার কারণেও কেন গরিব মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।